রোজাদারদের জন্য আমরা একটু ইফতারের আয়োজন করেছিলাম। রান্না বান্না সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু শেষমেশ আমাদের সাথে যে এমনটা হয়ে যাবে এটা আমরা ভাবতেও পারিনি। তো কি এমন হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের ইফতারি দেওয়ার পালা। তাই সকাল সকাল কোচিং শেষ করে চলে আসছি পাশাপাশি দোকানে, কারণ ইফতারি দেওয়ার জন্য যাবতীয় যা যা লাগবে সবকিছু এখানে রয়েছে। আর গাইস, আমরা আজকে ইফতারিতে দিব হচ্ছে বিরিয়ানি। তো চাল আর মুরগি আমরা আগে থেকে কিনে বাসায় রেখে আসি। এগুলো নিতে ভুলে গেছিল, তাই আমাকে বলছিল যে প্রাইভেট শেষ করে এটা নিয়ে যায়। তাই আর কি প্রাইভেট শেষ করে আমি তাড়াতাড়ি চলে আসছি পাশাপাশি দোকানে। তো সব বাজার সদাই নিয়ে একটা ভ্যানে উঠে আমরা তিনজন সোজা চলে আসি বাসায়। তো এই বাজারগুলো বাসায় রেখে এসে আমরা চলে আসি আমাদের একটা বাগানে কিছু শুকনা লাকড়ির জন্য। তো আমরা আমাদের দুইটা বাগান ছানবিন করলাম, কিন্তু শুধু এই একটা লাকড়ি পেয়ে, যেটা দিয়ে রান্নার কোনাকাঞ্চিও হবে। তার জন্য এখন আসি তামিমদের বাসার ছাদ। ওদের ছাদের উপরে মোটামুটি অনেকগুলো শুকনা চলা ছিল, তো সেইগুলো আমি আর তামিম নিয়ে নিচে ফেলে দিই। ছাদ থেকে নিচে নেমে দেখে আমার আরমান কাকা চলে আসে। আর গাইস, আজকে আরমানের একটা গোপন তথ্য ফাঁস করে। ও এত বড় হয়ে গেছে কিন্তু একটা রোজাও থাকে না। ওর থেকে তো ভালো আমার এই আব্বা একদিনে 20 থেকে 30টা রোজা রেখে ফেলে। যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমি কাজে লেগে পড়লাম। আমি গোছগুলো ভালো মতো করে ধুয়ে ফেললাম, আর এরপর আমাদের বাবুর্চি ভাই সেগুলো ড্যাগের ভিতরে ঢেলে দিল। তো শুরু হয়ে গেল আমাদের রান্নার কাজ। তো কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি রান্না করা হয়ে যায়। আত্মীয় স্বজনদের বাড়ি ইফতারি দেওয়ার পর আমরা চলে আসি মসজিদে। এখানে এসে আমরা একটা টেনশনে পড়ে যাই। আমরা কি সবাইকে ইফতারি দিতে পারছিলাম সেটা দেখার জন্য নিচের লিংকে ক্লিক করে ফুল ভিডিওটি দেখে আসো।